আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। রাওয়াল ইমাম বুখারী ফি সহিহিহি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আওসানি খলিলি বিসালাসিন সিয়ামে সালাসাতে আইয়াম মিন কুল্লি শাহর ওয়া রাকাতাই দুহা ওয়া আন উতিরা ক্বাবলা আন আনাম। হাদিস নম্বর হচ্ছে গিয়া 1857 নম্বর হাদিস। তো সম্মানিত দিনী ভাইরা, আলোচ্য হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার পরম বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তিনটি বিষয়ে নির্দেশ দিয়েছেন, ওসিয়ত করেছেন। এক, প্রতি মাসে 3 দিন করে সাওম পালন করা। 2, 2 রাকাত চাশতের নামাজ পড়া। 3, ঘুমানোর পূর্বে সলাতুল বিতির আদায় করা। তো এই হাদিসটি ইমাম বুখারী, ইমাম আহমদ সহ অধিকাংশ মুহাদ্দিসগণ বর্ণনা করেছেন। তো আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব বিশেষভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করেছেন। এটা আসলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আমরা সবাই পেয়ে গেছি। আমাদের উচিত হবে প্রতি মাসে 3টি রোজা রাখা। এই 3টি রোজা হচ্ছে প্রতি আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখের রোজা। এই 3 দিনের রোজাকে বলা হয় আইয়ামে বীদ এর রোজা। এই 3 দিন রোজা রাখলে যেহেতু প্রতিটা নেকির সওয়াব আল্লাহ 10 ডবল করে দেন, তো এই 3টা রোজা রাখলে 3 × 30, 30 দিন রোজা পালনের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। দ্বিতীয়ত রাকাতাই দুহা, চাশতের 2 রাকাত নামাজ পড়তে বলেছেন। এই 2 রাকাত নামাজ সম্পর্কে ইমাম আহমদ নবীজির হাদিস বর্ণনা করেছেন যে মান হাফাজা আলা সুফহাতিদ দুহা, যে ব্যক্তি নিয়মিত চাশতের 2 রাকাত নামাজের প্রতি যত্নবান থাকবে, 2 রাকাত নামাজকে হেফাজত করবে অর্থাৎ নিয়মিত আদায় করবে, তাহলে সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহসমূহ মাফ করে দিবেন, মাফ করে দেয়া হবে। সুবহানাল্লাহিল আযীম। এরপরে হচ্ছে ঘুমানোর পূর্বে সলাতুল বিতির আদায় করা। এটাও যাতে সলাতুল বিতির ছুটে না যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আদেশ করেছেন আবু হুরায়রাকে। এটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আমরা পেয়ে গেছি। হাদিসের কিতাবসমূহে তা বর্ণিত হয়েছে। অতএব আসুন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের উপর, এই নির্দেশের উপর আমল করি। এতে আপনার আমার দুনিয়া উজালা হবে এবং আখিরাতের পাথেয় আমরা সংগ্রহ করতে পারব। আমাদের আমলনামা নেকিতে পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবীজির এই 3টি উপদেশ পালন করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়াকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।